কড়াইতে মাছ ভাজার তেল দিয়ে দিলাম। এখন পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি দিয়ে দিছি, নাড়াচাড়া করে নিব, ব্রাউন কালার করে ভেজে নিব। পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন দিব জিরা বাটা, আদা বাটা দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজের সাথে মিশিয়ে নিব। হালকা একটু পানি দিয়ে দিলাম যেন মশলা পুড়ে না যায়। এখন ধনিয়া গুঁড়া দিলাম 1 চামচ, মিশিয়ে নিলাম। পরিমাণ মতো লবণ দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, জাল একটু বেশি খেতে 3 চামচ মরিচ দিলাম। তোমরা কে এরকম জাল খাও সেটা কমেন্ট বক্সে জানা দিও, আমরা জাল বেশি খাই। এখন মিশিয়ে নিব। হালকা পানি দিব, হালকা পানি দিয়ে মশলাগুলা কষিয়ে নিব। আগুন একটু বাড়িয়ে দেব। কিউব করা টমেটো কুচিগুলো দিয়ে দিব। আর এই টমেটো স্লাইস করা টমেটোগুলো তরকারি হয়ে আসলে উপর দিয়ে দিব। তখন খেতে অনেক মজা লাগবে, সুস্বাদু হবে। এখন ঢাকনা দিয়ে দিব মশলা কষা। আমি আবার 10 মিনিট পর ফিরে আসতে। আর মশলাগুলো কষানো হয়ে গেছে ভালোভাবে। মশলা কষিয়ে নিলাম। মশলা কষানো হয়ে গেছে, দেখতে তো মনে হয় খেতে অনেক মজা হবে, ইয়াম্মি ইয়াম্মি হবে। আমি এখন মূলাগুলো দিয়ে দেবো। মূলাগুলো আমি এভাবে কেটে নিয়েছি স্লাইস স্লাইস করে। মূলাগুলো দিয়ে দিলাম। এখন মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। মশলার সাথে মূলাগুলো ভালোভাবে আমি মিশিয়ে নিলাম। এখন হালকা পানি দিয়ে দিব। হালকা পানি দিয়ে দিচ্ছি কষানোর জন্য মূলাগুলো। এখন পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিব। পানির সাথে ভালোভাবে মূলাগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন ঢাকনা দিয়ে মূলাগুলো মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব। আমি আধা ঘন্টা পর তোমাদের মাঝে ফিরে আসতেছি। আমার মূলাগুলো কষানো হয়ে গেছে। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দেব। পানি দিয়ে দিচ্ছি। পানি দেওয়া শেষ। জলের পানি দিয়ে দিছি। আমি এখন ঢাকনা দিয়ে দিব। ব্লক উঠিয়ে আসলে পানির, তারপর মাছ দিয়ে টমেটো দেবো। তো আধা ঘন্টা অপেক্ষা করতে হবে। আমি আধা ঘন্টা পর তোমাদের মাঝে ফিরে আসতেছি। আমার তরকারি মাখা মাখা হয়ে আসছে। এখন আমি স্লাইস করা টমেটোগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে দিচ্ছি। ইলিশ মাছ দিয়ে মূল রান্না করলে অনেক মজা হয়, টেস্টি হয়। তোমরা রান্না করে দেখিও, অনেক মজা হবে। আমি এখন মাছগুলো দিয়ে দিলাম। আর একটু মাখা মাখা হয়ে আসলে ধনে পাতা দিয়ে নামিয়ে নিব। ঢাকনা দিয়ে দিলাম। তরকারি মাখা মাখা হয়ে আসছে। এখন ধনে পাতা দিয়ে দিব। এই ধনে পাতাকে কুটি কাটি আমি দিয়ে দিচ্ছি।
শীতকালে ধনেপাতা দিয়ে তরকারি, যে কোনো তরকারি রান্না করলে অনেক মজা হয়, টেস্টি হয়, এমনি এমনি হয়। ধনেপাতা দিলে তরকারির সেন্টটাই অন্যরকম হয়ে যায়, অনেক মজা হয়। শীতকালীন প্রত্যেকটা সবজি অনেক মজা, টেস্টি হয়। প্রত্যেকটা তরকারিতে ধনেপাতা দিলে অনেক মজা হয়, মাছে দিলে মজা হয়। আমার সব কিছুতে ধনেপাতা দিই, ধনেপাতা দিলে অনেক মজা হয়, তরকারিটা অনেক টেস্টি হয়। তো আমার মূলা আর 20 মিনিট পর নিয়ে যাব, আরও মাখা মাখা হোক, বেশি ঝোল থাকলে মজা হয় না। ধনেপাতা দিয়ে দিছি, মিশিয়ে দিব। দেখো তরকারি কালারটা অনেক সুন্দর আসছে, খেতে কিন্তু অনেক মজা হবে, এমনি এমনি হবে। তোমরা সবাই চলে এসে, তোমাদের সবাইকে দাওয়াত দিলাম। ইলিশ মাছ দিয়ে মূলা দিয়ে রান্না করলাম, টমেটো ধনেপাতা দিয়ে, খেতে কিন্তু অনেক মজা হবে, এমনি এমনি হবে। দেখো ইলিশ মাছগুলো। কে কে ইলিশ মাছ দিয়ে মূলা দিয়ে রান্না করছো তারা কমেন্ট বক্সে জানিয়ে দিও। আমরা তো সব ধরনের মাছ দিয়ে রান্না করি, খেতে কিন্তু অনেক মজা হয়, টেস্টি হয়, ইয়াম্মি ইয়াম্মি। এখন তরকারি নামিয়ে ফেলাবো, কিছু পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিলাম। ছোট্ট আমি তোকে রাখতাম। জিরার গুঁড়া দিচ্ছি, খেতে অনেক মজা হবে, টেস্টি হবে, গ্রামটা অনেক সুন্দর। 10 মিনিট দমে লাগবো, দমে লাগার পর নিয়ে যাব।